কে? আহ, কাকে কি বলছো তুমি? ও লেখাপড়াতে কত ভালো জানো? শুধুমাত্র পরিস্থিতির চাপে পড়ে ওকে আজ এইসব কাজ করতে বাধ্য হচ্ছে। রাখো তোমার জ্ঞান, দেখলেই তো বোঝা যাচ্ছে হাড় হাবাতে ঘরে। একে নিয়ে কত আদিক্ষেতা, যত সব। কাকু, তোমার কি কি বিক্রি করতে হবে এখানেই বের করে দাও, আমি আর ভিতরে যাব না। ঠিক আছে, তুই দাঁড়া, আমি আনছি। ওরে বাবা, এ তো অনেক। হ্যাঁ, পড়ে পড়ে নষ্ট হচ্ছিল, ভাবলাম বিক্রি করে দেই। কাকু, এই বইটা আমি নেব, মানে এটা যদি বিক্রি না করো তাই বলছিলাম। হ্যাঁ, নে না, এটা আমার ছেলের বই। ও তো কবেই পড়াশোনা শেষ করে চাকরি নিয়ে শহরে চলে গেছে। আচ্ছা, আজ আসি, বিক্রি করে যা টাকা হবে তোমাকে কাল দিয়ে যাব। বলি, তোমার আক্কেলটা কি? হ্যাঁ, ওই হাড় হাবাতেটাকে অতগুলো বই, খাতা, কাগজ সব দিয়ে দিলে? কেন, তাতে কি? ওগুলো পড়ে পড়ে জায়গা নষ্ট হচ্ছিল, তাই বিক্রি করে দিলাম। আরে সেটাই তো বলছি, বিক্রি যখন করলে সেটা তো নিজে গিয়েই করতে পারতে। ও যে বিক্রি করে পুরো টাকাটাই তোমাকে দেবে সেটা জানলে কি করে? শোনো, তোমার এই অকারণ সন্দেহবাতিক বন্ধ করো। আকাশ কত ভালো পরিবারের ছেলে, চোর নয়। ও পড়াশোনায় কত ভালো জানো? শুধুমাত্র পরিস্থিতির চাপে পড়ে আজ ও পড়াশোনা ছেড়ে ছোটখাটো কাজ করছে। ভালো পরিবার না ছাই, দেখলেই তো বোঝা যাচ্ছে যে অভাবী ঘরের। আর অভাবেই এদের স্বভাব নষ্ট হয়, বুঝেছ? যত সব। হাহ। মোটেও আকাশ ওরকম নয়, কত পরিশ্রমী জানো। বাড়ির পিছনের বাড়তি ঘরটা ওকে পরিষ্কার করে দিতে বলেছি। বাড়ির ভিতর ঢোকাচ্ছ ঢোকাও, পরে কিছু চুরি গেলে মজাটা টের পাবে। একটা খবরের কাগজ দাও তো। তা দিচ্ছি, কিন্তু নেবেন কিভাবে? দু হাতি তো আটকা। তা ঠিক, কিন্তু বাড়ি গিয়ে আবার আসতে পারবো না। আপনাকে আসতে হবে না, আমি আপনার বাড়ি চিনি। আমি যাবার পথে আপনার বাড়িতে দিয়ে আসব। তুমি জানো আমি কোথায় থাকি? হ্যাঁ, জানি তো। আপনি গ্রামের স্কুলের নতুন মাস্টার মশাই, পুরনো পাড়ায় ভাড়া এসেছেন, সজল কাকুর পাশের বাড়িতে। আমি যাবার সময় দিয়ে যাচ্ছি। ঠিক আছে, তাই এসো তাহলে। স্যার, স্যার, ঘরে আছেন? আরে তুমি? আপনার কাগজটা এনেছি। আর ক্ষমা করবেন, না বলে আপনার বইতে হাত দিয়েছি। আসলে অঙ্ক করতে খুব ভালোবাসি, তাই অঙ্কের বইটা দেখে। কোন স্কুলে পড়ো? গ্রামের স্কুলেই পড়তাম, কিন্তু এখন আর পড়ি না। বাবা অসুস্থ, কারখানার কাজটাও বাবার চলে গেছে, তাই ছোটখাটো যা কাজ পাই করি। সকালে কাগজ বিক্রি করি, দুপুরে ঘরের কাজ করে বাবাকে খাইয়ে নিজে খেয়ে বিকেলে আবার কাগজ বিক্রি করি। তার উপর যে যা কাজ বলে সব করি, যেটুকু টাকা পাওয়া যায় আর কি। তুমি পড়াশোনায় এত ভালো মাথা তোমার, পড়াশোনা ছেড়ে দিলে? কি করব, আমার স্কুলের পড়ার খরচ জোগাড় করার ক্ষমতা নেই যে। তুমি কোথায় থাকো? আমি ওই বাজারের পিছনে থাকি। আচ্ছা, আজ আসি, বাড়ি ফিরে রান্না করতে হবে। দেখেছিস কি অবস্থা ঘরটার? তুমি চিন্তা করো না কাকু, আমি সব ভালো করে পরিষ্কার করে দেব। আরে স্যার, আপনি? তোমার জন্যই বসে আছি, তুমি ছিলে না, তাই তোমার বাবার সাথে বসে কথা বলছিলাম। ঘুরতে ঘুরতে চলে এলাম তোমার বাড়ি। বাবা, তুমি ওষুধ খেয়েছো? হ্যাঁ রে, খেয়েছি। তোদের স্কুলের মাস্টার মশাই উনি প্রথমবার আমাদের বাড়িতে এলেন,
একটু যে উঠে জল দেব সেটারও ক্ষমতা নেই আমার।